আগে না হয় ফ্যাসিস্ট সরকার ছিল, হাসিনা সরকারের লোক ছিল, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তারা ধরেন দ্রব্যমূল্য সিন্ডিকেট করে এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করেছে। আমরা অনেক সৌভাগ্যবান এবং ভবিষ্যতে আমরা গর্ব করে বলতে পারবো যে পৃথিবীতে সব থেকে ক্ষমতাধর প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে বা এখন বর্তমানে আছেন। উনি আসলে ওনার জায়গা থেকে সফল ব্যক্তি এবং অত্যন্ত বিচক্ষণ এবং ব্রিলিয়ান্ট, বাট উনি নট পলিটিশিয়ান। দ্যাটস ওয়াই কিছু কিছু জায়গায় আসলে একটু মিসকমিউনিকেশন হচ্ছে, মিস ইনফরমেশন দেয়া হচ্ছে। দেখেন, তাকে যেভাবে করে ইনফরমেশন গুলো দেয়া হচ্ছে, বোঝানো হচ্ছে, সেটি সে হয়তো প্রেস ব্রিফ করে বলছে। বাংলাদেশে তার হয়তোবা থাকার সময়সীমাটা কম ছিল, অথবা যখন ক্রাইমের সময়টা বেশি আধিক্য ছিল সেই সময়টা সে দেশের বাইরে হয়তোবা বিলং করছিলেন। দ্যাটস ওয়াই উনি বাংলাদেশের মানুষের কিছু কিছু অসৎ মানুষের কালচার, কূটনীতি উনি ধরতে পারছেন না বা ওনার কাছে ধরা পড়ছেন না। তাকে যদি বেশি চাপাচাপি করা হয়, উনি দয়া করে এই দেশের দায়িত্ব নিয়েছেন, সেই দয়াটা উনি করবেন না, উনি দায়িত্ব ছেড়ে দিবেন। কিন্তু তাকে ভুল ইনফরমেশন দিয়ে মানুষের কাছে তাকে মানে মিথ্যা ইনফরমেশন দেওয়ার মতো একটা ব্যবস্থা তারা করে দেয়, এবং সেইভাবে করে উনি দেয় দেশের মানুষের কাছে তাকে ছোট করে দেয়। সে যে সম্মানের মানুষ, সে আমাদের মাথার তাজ, সেখান থেকে নামিয়ে নিয়ে এসে মানুষকে মানে গালি দেওয়ার জন্য তাকে প্রস্তুত করে দেয় কারা? এর পিছনে আমি মনে করি ষড়যন্ত্র রয়েছে। কিন্তু আমি যেটা মনে করি, এখানে আসলে জাতীয় সরকারটা খুব জরুরি ছিল। এটা আমি রাজনীতি করি বলে যে বলছি যে জাতীয় সরকারটা প্রয়োজন ছিল তা কিন্তু না। আজকে যে সমস্যাগুলো আমরা, আপনি, আমি, কারণ লেবু তো আমি একা খাই না ভাই, আপনিও খান। তো সেই জায়গাটা থেকে শুধু লেবুটা এক্সাম্পল ছিল। সব আদার্স সকল বিষয়ে আপনি দেখেন সবকিছু একই রকমই চলছে, শুধু মানুষগুলো চেঞ্জ হয়েছে, বাট কর্মকাণ্ড একই চলছে। তো সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাচ্ছি যে তিনি যে কথা বলেছেন তাকে সেটা বিশ্বাস করানো হয়েছে এবং তাকে সেভাবে করেই লিখে দেওয়া হয়েছে প্রেস রিলিজ, যে এভাবে করে আপনি ব্রিফ করেন। তো উনি এভাবে, কিন্তু সরেজমিনে সে কখনো যায়নি, সে যাওয়ার সেই ব্যবস্থাটাও কেউ করে দেয়নি, আয়োজনটা করে দেয়নি। সে সহজে মানুষকে বিশ্বাস করে, কারণ যে যেমন অন্যকে সেভাবে করেই ভাববে, এটাই স্বাভাবিক। তো সে তার জায়গা থেকে তার তার মতো করে কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা তাকে চিনতে পারছি না, আমরা তাকে নিতে পারছি না, আমরা তাকে ব্যবহার করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। এবং সেই সাথে এখানে যারা সিন্ডিকেটটা এখনো মেনটেন করছেন, মূলত তাদের নাকে আমাদের দড়ি ধরা উচিত। আর এইটার জন্য ডিটেকটিভ জার্নালিস্ট যারা রয়েছেন তাদের মনে হয় এগিয়ে আসা উচিত। যে আগে না হয় ফ্যাসিস্ট সরকার ছিল, হাসিনা সরকারের লোক ছিল, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তারা ধরেন দ্রব্যমূল্য সিন্ডিকেট করে এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করেছে। কিন্তু যদি ঊর্ধ্বগতি হতো, আপনারা দেখেছেন এবি পার্টি দ্রব্যমূল্য কমানোর জন্য একটি প্রেস ব্রিফ তারা করেছে, তাহলে তো তারা করতো না, এবং তারা পয়েন্ট আউট করে বলেছে যে কোন কোন দ্রব্যমূল্যের দাম কত ছিল, এখন কত। এই ভেরিয়েশনটা কিন্তু আপনারা দেখেছেন। তাহলে এখন এই মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন সেই ব্যক্তিটা কারা? এটা আপনারাও তো একটু, গণমাধ্যমেরও তো একটু দায়িত্ব রয়েছেন। দেখেন, সবকিছুই কিন্তু আমি মনে করি গণমাধ্যমের উপর একটি দেশের সম্মান না, একটা ব্যক্তি, একটা মানুষ, একটা রাজনৈতিক ব্যক্তিরও সম্মান, অনেক কিছু জড়িয়ে থাকে। তারা চাইলে অনেক কিছু করতে পারে, উপরে উঠাতে পারে, আবার চাইলে অনেক কিছু একটা মানুষ, একটা দেশের সবকিছু বের করে নিয়ে আসতে পারে। সেই জায়গা থেকে আমি মনে হয় গণমাধ্যম নীরব ভূমিকা পালন করছে, বা কাকে তুষ্ট করার জন্য তারা ডিটেকটিভ জার্নালিস্ট যারা রয়েছে তারা চুপ করে আছে, এটা আমারও প্রশ্ন। তো সেই জায়গা থেকে আসলে আমরাও চাই এগুলো বের করে নিয়ে আসা হোক, এবং সাধারণ মানুষের নাগালে যেন দ্রব্যমূল্য চলে আসে, সেই ব্যাপারে খুব শীঘ্রই বর্তমান সরকার ব্যবস্থা নেবে।